যে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই নারীকে এই তিনটি স্বপ্ন বারবার দেখান। আল্লাহু আকবার। সৌভাগ্যবান ওই নারী। ও আমার মা বোনেরা, আপনারা যারা এই তিনটি স্বপ্ন বারবার দেখতে পান, আল্লাহু আকবার, এই তিনটি স্বপ্ন সব নারীরা দেখতে পান না। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, যারা সৌভাগ্যবান, যারা আল্লাহ তাআলা যাদেরকে সুখ দান করবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন, ওই নারীরা, ওই আমার বোনেরাই এই তিনটি স্বপ্ন বারবার দেখতে পায়। প্রিয় মা বোনেরা আমার, এই স্বপ্নগুলা যে নারীরা আমার মা বোনেরা দেখতে পায়, সে যদি তার বাবার সংসারে যদি থাকে, মা বাবার সংসারে যদি থাকে, মা বাবার সংসারে কল্যাণ আসে, বাবার ইনকামের মধ্যে বরকত হয়, আয় রুজিতে বরকত হয়, ওই সংসারে সুখ শান্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেন। যখন ওই নারী স্বামীর সংসারে থাকে, স্বামীর আয় রুজিতে বরকত হয়, সংসারের শান্তি আসে, সংসারের উন্নতি হয়, আর ওই সংসারে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দেন। প্রিয় মা বোনের, আলোচনাটি শুরুর আগে আপনাদেরকে একটি হাদিস শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মর্যাদা কত বাড়িয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে হাদিসটি বর্ণনা করেছেন। আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি, সব থেকে সম্মান মর্যাদা, সব থেকে শ্রেষ্ঠ হলো একজন নেককার নারী। আর একজন স্বামীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। সংক্ষেপে আপনাদেরকে বলি, নেককার নারী হওয়ার জন্য 4টা আমল করতে হবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করতে হবে, পর্দা করতে হবে, সতীত্বকে হেফাজত করতে হবে। 4 নাম্বার হলো স্বামীর খেদমত করতে হবে। এই 4টি কাজ যে নারীরা করে তারাই হলো নেককার। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন আর তারা হয়ে যান জান্নাতের মেহমান, দুনিয়ায় থেকেই জান্নাতের মেহমান। প্রিয় মা বোনেরা ও আমার সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনুন, যে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওই নারীকেই 3টি স্বপ্ন বারবার বারবার আল্লাহ পাক দেখান। প্রিয় মা বোনেরা, সম্পূর্ণ আলোচনাটি ধৈর্য সহকারে শুনুন। স্বপ্ন হলো 3 প্রকার। সম্পূর্ণ আলোচনাটি শুনলে স্বপ্ন সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন, বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবেন। স্বপ্ন 3 প্রকার। 1 নাম্বার মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। 2 নাম্বার মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে। 3 নাম্বার সারাদিন নিজের চিন্তা কল্পনার ভিত্তিতে যে স্বপ্ন, সেটা নিজের কল্পনার ভিত্তিতে স্বপ্ন, সেটা মিথ্যা মিথ্যা। শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন, সেটাও মিথ্যা। আপনার ঈমান হরণ করার জন্য, আপনাকে বিভ্রান্ত করার জন্য শয়তান আজীব আজীব আশ্চর্য স্বপ্ন দেখায়, এটাও মিথ্যা। আর আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন, সেটা শুধু সত্য 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 হয়ে থাকে। এখন বলতে পারেন যে হুজুর, শয়তান যেই স্বপ্ন দেখায় সেই স্বপ্ন থেকে বাঁচার কোনো আমল আছে কিনা? নিজের কল্পনার ভিত্তিতে যেই স্বপ্ন, মিথ্যা স্বপ্ন, শয়তানের দেখানো মিথ্যা স্বপ্ন থেকে বাঁচার কোনো আমল আছে কিনা? আমি বলবো হ্যাঁ আছে। আমলটি হলো রাতের বেলা ঘুমানোর আগে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পরে ঘুমাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পরে ঘুমালে 3টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খারাপ স্বপ্ন থেকে, আল্লাহ তাআলা খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। 2 নাম্বার পুরস্কার হলো রাতে আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না, সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। 3 নাম্বার পুরস্কার হলো কোনো এক রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য নসিব হবে আপনার। ও আমার মা বোনেরা, আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নগুলা, সেই স্বপ্নগুলা দেখার জন্য রাতের বেলা কিছু আমল করতে হবে। 1 নাম্বার হলো রাতের বেলা এশারের নামাজ পড়তে হবে। শুধু এশার নামাজ কেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদেরকে ফরজ করেছেন। আমরা নারী পুরুষ সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বিশেষ করে এশারের নামাজটা পড়বেন। এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া যখন শেষ করবেন, খাওয়া দাওয়া শেষ করার পরে ঘুমানোর আগে সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা সুন্দর করে যদি করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, যে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন সেই নারীকে এই 3টি স্বপ্ন আল্লাহ তাআলা বারবার দেখান। ওই সৌভাগ্যবান নারী এই 3টি স্বপ্ন বারবার দেখতে পান। আরেকটি গুরুত্বপূর্ণ কথা শুনুন, তারপর বলবো। আপনি যদি স্বপ্ন দেখেন রাতের বেলা, স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না, যে কোনো নারী পুরুষের কাছে বলবেন না। যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, আপনার মসজিদের ইমাম সাহেব অথবা বড় আলেম যারা আছেন, মাদ্রাসার আলেম, তাদের কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাইবেন। প্রিয় মা বোনেরা আমার, সাহাবারা যার তার কাছে স্বপ্নের কথা বলতেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন। নবীজি ফজরের নামাজে ইমামতি করতেন। ফজরের নামাজের ইমামতি করার পরে তাসবিহ তাহলিল দোয়া পড়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসতেন। সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে যখন বসতেন, নবীজি জিজ্ঞেস করতেন, রাতের বেলা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখলে সাহাবীরা বলতেন, এই স্বপ্ন দেখেছি, ওই স্বপ্ন দেখেছি। আল্লাহ রসুল ওহীর আলোকে কোরআন সুন্নাহ দ্বারা সুন্দরভাবে নবীজি স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। প্রিয় মা বোনেরা, ও আমার সম্মানিতা মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে নারীকে ভালোবাসেন ওই নারী 3টি স্বপ্ন বারবার দেখতে পান। 1 নাম্বার হলো, ভালো করে শুনুন, 1 নাম্বার যেই স্বপ্ন সেটি হলো, আপনি যদি স্বপ্নের মধ্যে কাবা শরীফ যদি আপনি দেখতে পান, খানে কাবা শরীফ যদি তাওয়াফ করতেছেন, এটা যদি দেখেন, অথবা কাবার সামনে, কাবাকে সামনে নিয়ে
আপনি যদি নামাজ পড়েন এটা যদি দেখেন, অথবা কাবা শরীফের সামনে বসে আছেন এটা দেখলেও হবে। কাবা তাওয়াফ যারা করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কাবা শরীফের উপর দৈনিক 120টি রহমত নাজিল করেন। যারা কাবা শরীফ তাওয়াফ করে তাদের উপর 60টি রহমত নাজিল করেন। যারা কাবা শরীফকে সামনে রেখে যারা নামাজ পড়েন সরাসরি, তাদের উপর 40টি রহমত নাজিল করেন। আর যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু কাবা শরীফের দিকে তাকায়, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন 20টি রহমত নাজিল করেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা ও আমার বোনেরা, ভালো করে কথাগুলো শুনুন, ভালো করে কথাগুলো শুনুন। কাবা শরীফ যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন, আপনার কপাল খুলে গেছে, সৌভাগ্যবান হয়ে গেছেন। আপনি ইবাদত বন্দেগী করুন, আল্লাহর জিকির করুন, কোরআন শরীফ পড়ুন, আর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহকে বলুন। আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ও আমার সম্মানিতা মায়েরা ও আমার বোনেরা, 2 নাম্বার যেই স্বপ্ন, সেটি হলো আপনি যদি স্বপ্নে যদি সবুজ গাছ যদি দেখতে পান, পাতাবাহার গাছ অথবা বড় গাছ যদি দেখেন, পাতা সবুজ, পাতায় সমারোহ, পাতায় ভরপুর, গাছটা সতেজ এবং সবুজ পাতায় পুরো গাছটাকে ঘিরে রেখেছে, এমন যদি আপনি দেখতে পান, আপনার কপাল খুলে গেছে, রিজিক আসবে, আপনি ধনী হয়ে যাবেন, আপনার জীবনে সুখ শান্তি আল্লাহ তাআলা দিবেন। যদি আপনি পাশাপাশি দেখেন যে ফল গাছ ফলে ভরপুর ধরে আছে, ফল গাছের মধ্যে যে কোনো ফল গাছ হতে পারে, আম, কাঁঠাল, জাম, লিচু, যে কোনো ফল গাছ হতে পারে। পাশাপাশি আপনি যদি দেখেন ফুল গাছ ফুল ধরে আছে, আর ফুল থেকে সুঘ্রাণ বের হচ্ছে, গোলাপ হতে পারে, হাসনা হেনা হতে পারে, আপনার ফুল গাছ ফুল ধরে আছে এবং সুগন্ধি বের হচ্ছে, এটাও যদি আপনি দেখেন, আপনার সংসার জীবন আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন, সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, নিরাপত্তা দিবেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনার জীবনে কল্যাণ আসবে, সেজন্য আপনি এই স্বপ্ন বারবার দেখতে পান। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার স্বপ্ন, আপনি যদি স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছেন, ছেলে বাবু হোক মেয়ে বাবু হোক, কোনো সমস্যা নেই। আপনি যদি দেখেন বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছেন, তাহলে এটা একটা ভালো স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। এই স্বপ্নটা দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আপনার জীবন থেকে বিপদ আপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জীবনে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আর পাশাপাশি যদি আপনি দেখেন মা বোনেরা, আপনি যদি দেখেন কন্যা সন্তানের মা হয়েছেন, আল্লাহু আকবার, আপনি যদি দেখেন কন্যা সন্তানের মা হয়েছেন, আপনার কপাল খুলে গেছে, আপনার জন্য ভাগ্যের দরজা আল্লাহ খুলে দিলেন। কন্যা সন্তান স্বপ্নে দেখা, এটা হলো অনেক বড় নিয়ামত। আর আপনি কন্যা সন্তানের মা হয়েছেন, আল্লাহু আকবার। দুনিয়াতে বাস্তবে যারা কন্যা সন্তানের মা হয়, বাবা হয়, একটা কন্যা সন্তান হলে আল্লাহ তাআলা একটা জান্নাতের ঘোষণা দিয়েছেন, 2টা কন্যা সন্তান হলে 2টা জান্নাতের ঘোষণা দিয়েছেন। রিজিক বাড়ে, হায়াতের মধ্যে বরকত হবে, আল্লাহ আপনাকে ভালোবাসেন, সেজন্যই 3টি স্বপ্ন আপনাকে বারবার দেখান। এজন্য স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না। আপনি স্বপ্নগুলা দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, ইবাদত বন্দেগী করুন এবং আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এই স্বপ্নগুলা প্রত্যেকটা মা বোন, আমার সম্মানিতা মায়েরা বোনেরা, এই ভালো ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে স্বপ্নগুলা যেন আমার মা বোনেরা দেখতে পান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দোয়া করুন।